আমি গল্প, কবিতা, উপন্যাস তিনটাই লিখি। তো আসলে দুইটা আলাদা বিষয়। যখন অফিসের চেয়ারে বসি তখন আমি আলাদা মানুষ, আবার যখন লেখার টেবিলে বসি তখন আমি আলাদা মানুষ। যে এটা আসলে এই অভিজ্ঞতাটা আমার জন্য এটা সহায়ক হিসেবে কাজ করছে। যেমন আমি প্রকৌশলী হিসেবে যখন কাজ দেখতে যাই, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাই, গ্রামগঞ্জে যাই, সেখানে সাধারণ মানুষের জীবনযাপন খুব নিবিড়ভাবে আমার পর্যবেক্ষণ করার সুযোগ হয়। সেজন্য এটা লেখা হিসেবে সহযোগ হয়েছে আমার জন্য। আমি গল্প, কবিতা, উপন্যাস তিনটাই লিখি। রোমান্টিক লেখা লিখি, তারপর দেশাত্মবোধক লিখি, আর কিশোর উপন্যাস লিখি। মানুষের সাধারণ জীবনযাপন নিয়ে আর কি। আসলে আমার লেখার বিষয়বস্তু হলো সামাজিক অসঙ্গতি। আমি এই প্রতিনিয়ত চলাফেরার মধ্যে যেসব সামাজিক অসঙ্গতি দেখতে পাই, সেটাই লেখা আকারে, কখনো গল্প, কখনো কবিতা, কখনো উপন্যাস হিসেবে। আসলে এই ব্যস্ততাটাকে, সময়টাকে একটু যদি আমরা টাইম ম্যানেজমেন্টটাকে বুঝি, যে আমি আসলে কখন কি করব। আর যেটাতে আমি পেশায় আসছি এবং যেটা আমার শখ, এই দুটাই মিলে যদি আমার মাথায় থাকে, আমি যখন কাজ দেখতে যাই, রাস্তায় আসছি, তখন যদি আমার চিন্তায় থাকে যে এখান থেকে আমি কিছু একটা লিখবো, তাহলে সেই চিন্তাটা তখন সেই সর্বক্ষণে এই চিন্তাটা চলে আসে। আবার যখন আমি রাত্রে সব কাজ শেষে যখন আমি লিখা বসি, তখন আমার এই চিন্তাটা থাকে যে আজকে আমি কি লিখলাম, আবার আগামীকালকে সকালবেলা উঠে কী লিখবো। তো আসলে দুইটা আলাদা বিষয়। যখন অফিসের চেয়ারে বসি তখন আমি আলাদা মানুষ, আবার যখন লেখার টেবিলে বসি তখন আমি আলাদা মানুষ। আমার এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থ সংখ্যা 29টা। সব মধ্যে বেশিরভাগই উপন্যাস আর কিশোর উপন্যাস। উল্লেখযোগ্য বইয়ের মধ্যে হলো দাগ, দুঃখ বিলাস, খুঁজে ফিরি তারে, তবু আমি তোমার, কিশোর উপন্যাস মাস্টার মাইন্ড, শেষ অধ্যায়, এবং সর্বশেষ আমার এবছর যে বইটা আসতেছে সেটা সিক্রেট ডায়েরি। এই বইমেলাতে আমার এবছর একটা আসছে, কিন্তু মোট বই আমার 19টা আছে বইমেলায়। দর্শকের আগ্রহ আছে, আমি দেখতেছি বই সবাই আসতেছে, হাতে নিয়ে দেখতেছে, পড়ে দেখতেছে। তাদের সঙ্গে যেমন আমার লেখাগুলো তো বিষয়ভিত্তিক উপন্যাস, যদি কারোর সঙ্গে মিলে যায়, সে যদি মনে করে যে এটা আসলে আমি নিজেকেই খুঁজে পাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে তারা সেই বইটা কিনতেছে। যে আসলে বই লিখতে হবে, বই লেখার উদ্দেশ্য মানুষের ভালো হতে হবে। কেউ যদি বিখ্যাত হওয়ার জন্য বই লিখে, কেউ যদি অতি তাড়াতাড়ি একজন বিখ্যাত নামিদামি লেখক হওয়ার জন্য বই লিখে, কারো কাট কপি, কেউ যদি নকল করে কারো বই কপি করে, এবং মানুষের জীবনযাপনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এরকম কোনো কিছু লিখে, তাহলে মানুষের সাধারণভাবে গ্রহণ করবে না, এবং সেক্ষেত্রে মানুষ আসলে সম্মানের জায়গায় অপমানিতই হবে। তাই আমি আশা করি এই দিকে কারো যাওয়া ঠিক না। সবারই উচিত একটা বই যেন পাঠকরা শ্রদ্ধা এবং ভালোবাসার সঙ্গে, সম্মানের সঙ্গে গ্রহণ করে। যে এটা খুবই একটা ভালো লক্ষণ। এর সঙ্গে নতুন লেখক আসবে এবং তারা তাদের লেখা উপস্থাপন করবে। আমি নতুন লেখকদের একটা বলবো যে তাদের আসলে গুণগত মানের দিকে লক্ষ্য করতে হবে। শুধু নতুন লেখক, হাজার হাজার লেখক তৈরি হলো, কিন্তু দেখা গেল যে শতবর্ষও একজন রবীন্দ্রনাথ আসলো না, নজরুল আসলো না, বা আরও যারা বিখ্যাত সমরেশ শীর্ষেন্দুর মতো বিখ্যাত স্বনামধন্য লেখক আসলো না, এটা আকাঙ্ক্ষিত না। আসলে এমন হচ্ছে নতুনদের মধ্যে কম্পিটিশনের মাধ্যমে পাঠকরা যাকে গ্রহণ করবে, একদিন সত্যিকারেই বড় বড় লেখক গড়ে উঠবে, এটা আমি আশা করি। যে বইপ্রেমীদের আমি বলবো যে বই তো হাজার হাজার, 4000, 5000 করে বই প্রতি বছর বইমেলা বের হয়। তাদের কাছ থেকে গুণগত মান, বইয়ের মান তারা দেখে ক্রয় করবেন। এখন যদি অনেক লেখক ইদানিং দেখা যাচ্ছে যে হঠাৎ করেই ধুমধাম পড়ে গেল যে অমুক লেখক খুব বই চলতেছে, একটা বই আসলো। বিশেষ করে আমি বলবো যে লেখক না, অন্যান্য পেশা থেকে এসে বা কোনো কারণে বিখ্যাত হওয়ার পরে দেখা গেলো চলে আসছে এই পেশায়, তার বই দ্রুত গতিতে চলছে এবং সেখানে কোনো মানহীন বই আসতে পারে। তো তারা আসলে বইয়ের মান দেখে শুনে, লেখার মান দেখে শুনে তারপরে বই করে ফেলবেন। লেখা আসলে শুধু বইমেলা কেন্দ্রিক লেখা হওয়া উচিত না। একজন লেখক সারা বছরেই লিখবে, তার মেধা এবং মননে লেখাই থাকবে। তো সেটা সারা বছরে লেখার পরে দেখা গেলো এক বছরে তিনি 3টা বই লিখছেন, সেই 3টা বই প্রকাশিত হবে অথবা 2টা প্রকাশিত হবে। কিন্তু বইমেলার পরে ধুমধাম রাতারাতি বই লিখে যে আমার একটা বই বেরোলো, সংখ্যা বাড়িয়ে লাভ নাই। আপনি একটা কথা বলবো যে বিকলাঙ্গ সন্তান অধিক দরকার নেই, আপনার সুসন্তান অল্প হইলেই ভালো। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।